আমরা 1971 সালকে সব সময় মাথা উঁচু করে রাখতে চাই, কারণ ওইটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব। হিন্দু ভাইরা কি চুপ করে বসে আছে, কথা বলতেছে না, কারণ কি? ওনারা কিন্তু ভয় পান। এই দেশের সংখ্যালঘু কেউ নাই, সবাই বাংলাদেশি নাগরিক, সবাই বাংলাদেশি নাগরিক। জিয়া রহমান সাহেব আমাদের দলটা তৈরি করছিল, যিনি স্বাধীনতার ঘোষণা করছিলেন, দেশ স্বাধীন করছিলেন। আমরা দেশটাকে স্বাধীন করছিলাম, পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছিলাম। পাকিস্তান আমাদের উপরে খুব অত্যাচার করতো, যার ফলে আমরা আলাদা হয়ে গেছিলাম, আলাদা হয়ে বাংলাদেশ স্বাধীন করছে। আর সেই সময় যারা পাকিস্তান সেনাবাহিনীকে সাহায্য করছে, আমাদের হাজার হাজার মানুষকে হত্যা করছে, এরা এবার ওরা ভোটটা আছে, বুঝলেন কিছু? তারাই আবার ভোট চাচ্ছে দেশটা হবে। যদি দলটা আমার দেশে বিশ্বাস করে না, স্বাধীনতাতে বিশ্বাস করে না, তার কাছে আমি ভোটটা দিয়ে দেশটা কি সর্বনাশ করবো নাকি? করবো না, তাই না? এই কথাটা আমাদেরকে বুঝতে হবে। আমরা 1971 সালকে সব সময় মাথা উঁচু করে রাখতে চাই, কারণ ওইটাতেই আমাদের অস্তিত্ব, বাংলাদেশের অস্তিত্ব, ঠিক কিনা? আমার ভাইরা, হিন্দু ভাইরা কি চুপ করে বসে আছে, কথা বলতেছে না, কারণ কি? ওনারা কিন্তু ভয় পান। ভয়টা কিসের পান? যে আমরা সংখ্যালঘু, আমাদেরকে যদি কেউ অত্যাচার করে। আপনাদেরকে আমি পরিষ্কার করে বলতে চাই, আপনারা সংখ্যালঘু নন। আমার নেত্রী দেশের থেকে ভারতে যা পরিষ্কার করে বলে দিয়েছে, এই দেশের সংখ্যালঘু কেউ নাই, সবাই বাংলাদেশি নাগরিক, সবাই বাংলাদেশি নাগরিক, সকলের অধিকার সমান। ওই জন্য ভয় পাবেন না, মুখ সোজা করে দাঁড়াবেন। আমার ভাইরা সব সময় আপনাদের পাশে থাকবে, আপনাদের কোনো অনিষ্ট হতে দেবে না বলে আমি কথা দিচ্ছি আপনাদেরকে। বিএনপি সব সময় আমার সকলের অধিকারকে রক্ষা করবে। বিএনপি প্রত্যেকটি বাংলাদেশের অধিকারকে রক্ষা করবে, মা বোন ভাইদের অধিকারকে রক্ষা করবে। আমরা অতীতেও কাজ করেছি, তো অন্যান্য সময়কার চাইতে এবারে একটু একটু অন্যরকম। আগের তো নৌকাটা ছিল, আর ধানের শেষ নৌকার মধ্যে হইত, এরা নৌকাটা নাই। নৌকার যিনি কান্ডারি, আমাদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা, উনি আপনাদেরকে ফেলে ভারতে ফেলে গেছে, দিল্লি থেকে বসে আছে, আর আমাদেরকে বিপদে ফেলে দিয়ে গেছে, তাই না? থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা চলতো, তাই তো? এখন আছে নতুন একটা মার্কা আসছে আমাদের সামনে, আপনাদের ছেলে তার প্রতিনিধি দাঁড়াইছে বেগুন বাড়ির, তাই না? ভালো ছেলে, অল্প বয়স, তারা ভালো ছেলে। আমরা বুড়া আমরা আপনার বহুবার ইলেকশন করছি, এমপি হয়েছি, সরকারটা চালানোর অভিজ্ঞতা আমাদের আছে। ওর বয়স কম, সামনের থেকে ইনশাল্লাহ আর ভালো করতে পারবে যদি লেগে থাকতে পারে, তাই না? আমার তো শেষ সময়, এটাই আমার শেষ নির্বাচন। আমি আপনাদের কাছে শেষ সময় আসছি। এইবার আপনারা আমাকে আরেকবার সুযোগ দিবেন, ধানের শীষে ভোট দিয়ে আপনাদের কাজ চালাতে।